অনেক রাত করে আয়াতের বাবা বাড়িতে আসাতে আয়াত রাতে ঘুমাতে চায় না, অনেক লেট করে ঘুমাতে। কারণ ও সারাদিন বাবাকে ভাসে পায় না, রাতে সারাদিন পায় না। রাতে যখন ওর বাবা আসে তখন ওর আদর নেওয়াই শেষ হয় না। রাত 1টা 2টা বেজে যায়, তবু ওর আদর নেওয়া শেষ হয় না, বাবার কোলের ভেতরেই থাকে। বাবা পাগলি মেয়েটা আমার। কাল রাতে দেরিতে ঘুমানোর জন্য আজকে বেলা 12টায় উঠেছে আয়াত। আয়াতের পাশে আমি না শুয়ে থাকলে মেয়ে আমার ঘুমাতে চায় না, মেয়ে কোলের ভেতরে ঘুমায়, তাই দেরিতে ওঠায়। আজকে কোনো কাজকাম করতে পারিনি। সকালে উঠে এই যে ওকে একটু খাইয়ে ওষুধটা খাইয়ে দিলাম। ওর যেহেতু ঠান্ডার ওষুধ চলছে, 2টা খাবার ওষুধ আর একটা ছিল ড্রপ। খাবার ওষুধগুলো খুব কষ্ট করে খাওয়াই দিছি, ও তো খাইতেই চায় না, হাত পা বেঁধে ধরে তারপর খাওয়ানো লাগে। আর নাকের ড্রপটা দিতে গেলে তো আর কথাই নাই, কান্নাকাটি শুরু করে দেয়। যেহেতু নাকের ড্রপ গেলে ওর জ্বালা পোড়া করে নাকের ভেতরে, ও কান্না শুরু করে দেয়। এই যে যুদ্ধ করে তাকে ওষুধ খাওয়ালাম, নাকে ড্রপ দিলাম, দিয়ে তাকে বসাই দিলাম। এখন আমি আস্তে আস্তে আমার বাসি কাজকামগুলো সেরে নেব। শুরু করলাম ঝাঁপ বাক্স দিয়ে। বাক্সর উপরে কাল রাতের জমানো কিছু থালা বাসন ছিল, ছাতা ছিল, অনেক হাবিজাবি ছিল, সব কিছু এক সাইড করে নিব। রাতে ওর বাবা ডিম এনে রাখছিল, ডিমটাও সরিয়ে ফেলবো ওইখান থেকে সব কিছু সরিয়ে বাক্সর উপরটা সুন্দর করে মুছে দিব। মুছে দিয়ে যেইখানে জিনিস যেইখানে থাকে সেইখানে রেখে দেব। ঘর পরিপাটি তো সব ভালো। আমার এমন একটা অবস্থা, মানে ঘর পরিপাটি না রাখলে ভালো লাগে না। আমার সবার আগে ঘর ক্লিন করা লাগবে, তারপরে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারি। তো এই যে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি, রেখে একটু মোছামুছি করে নিচ্ছি। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করলে পরে অনেক সহজ হয়, না হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর করতে গেলে নোংরাও বেশি হয়, খাটনিও বেশি হয়, এবং করতে গেলেও কেমন যেন একটা লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিদিনের কাজগুলো প্রতিদিন সুন্দরভাবে গুছিয়ে করার, যাতে আমার কষ্টও কম হয়। যেহেতু বাচ্চা বাসায় আছে, যাতে ওর কোনো রোগ জীবাণু গায়ে না লাগে, ও সবসময় সুস্থ সবল থাকে। আমি সব জায়গা ক্লিন করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি। তো এই যে ওকে বসাই দিছি খেলা করতে, ও খেলা করতেছে। আমি সব দিকে ঝেড়ে ঝুড়ে বিছানাটা পরিপাটি করে নিচ্ছি। বিছানা গুছায়ে আরও অনেক কাজ আছে, কি করব, বাচ্চা নিয়ে কিছু করার নাই, ওকে বসায় রেখে করি। বালিশগুলো কম্বলগুলো এক সাইড করে বাক্সর উপর রেখে বিছানাটা গুছিয়ে নিলাম। দেন বিছানা গোছানো শেষে ওই সাইডে আমি সব কিছু গুছিয়ে রাখলাম। বাবুকেও বসিয়ে দিলাম খেলনা দিয়ে, যে তুমি খেলা করো, আমি এই সাইডটা ঝাড়ু দিয়ে নিই। এই যে ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি বাক্সের উপরটা দিয়ে পরিষ্কার শেষে এই যে ঘরের 2টা পাপোশ 2 সাইডে দিয়ে দিয়েছি বাইরে, দিয়ে ঘরটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে দিব। রাতে আয়াতের বাবা আয়াতের জন্য বিস্কুট হাতে করে আনে, কারণ জানে তার মেয়ে তার জন্য অপেক্ষা করে, আর জানে বাবা আসলেই তো বিস্কুট চিপস নিয়ে আসবে। তো রাতে আয়াত সেই বিস্কুটগুলো খেয়ে প্যাকেট খাটের নিচে ফেলছিল। শুধু প্যাকেট না, অনেক কিছুই খাটের নিচে ফেলে। তো সেইগুলো ঝাড়ু দেওয়ার আগে আমি সুন্দর মতো বের করে নিই, সেগুলো ক্লিন করে আবার ওকে দেওয়া লাগে। খেলনাপাতি সব গুছিয়ে রাখি ওর খেলার জন্য। আমার ঝাড়ু দেওয়া শেষে এই যে চলে আসলাম রুমে। এসে পানির 2টা বোতল দেখছি বাহিরে ছিল। ওর বাবা আবার ফ্রিজ থেকে পানি বের করে খেলে আর ভরে রাখে না, মানে ছেলেদের অভ্যাসই এটা, ওরা একটু অগোছালো টাইপের হয়, মেয়েদেরই গুছিয়ে নিতে হয় সব কিছু। তো আমি এই যে খালি বোতলগুলো ভরতেছিলাম পানি দিয়ে, যে আবার ফ্রিজে রেখে আসি। যেহেতু ও বাসায় এসে ফ্রিজের পানি খায়, অনেক খাটাখাটনির কাজ করে, একটু ঠান্ডা পানি না খেলেও স্বস্তি হয় না। তো আমি 2টা বোতল এই যে পানি ভরতেছিলাম। আয়াত এদিকে অনেক খুঁতখুত করতেছিল, ওর খিদে লাগছিল। আমার যেহেতু আজকে উঠতে একটু দেরি হয়েছে, ওর খিদা লেগে গেছে। এদিকে আমার রান্না বান্নাও হয়নি, কী যে করি মেয়েটা নিয়ে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী আছে জানেন, আমাকে বেশি একটা জ্বালায় না। ওই যখন ওর একটু ক্ষুধা লাগে তখন জ্বালায়, কি আর করার। বাড়িতে মুড়ি ছিল, মুড়ি কিছু একটা বাটিতে করে অল্প করে মুড়ি দিয়ে ওকে বসিয়ে দিলাম। মেয়ে আমার কি পরিমাণে ক্ষুধা লাগছে দেখেন, মুড়ি দেওয়ার সাথে সাথে কি সুন্দর টুকটুক করে আঙুলের ভেতর নিয়ে নিয়ে একটা একটা করে খাচ্ছে। ওর সত্যিই খুব ক্ষুধা লাগছিল, যে জন্য চুপ করে বসে বসে মুড়িগুলো খাচ্ছিল। দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এদিকে ভোরে উঠতে গেলে ও আমার কোল ছাড়া ঘুমায় না, এদিকে উঠছিও দেরিতে, কি আর করার। পরে মুড়িগুলো দিয়ে আমি এদিকে চাল ধুয়ে দিব। চাল আনছিল ওর বাবা রাতে,
কালকে চাল শেষ হয়ে গেছিলো, রাতে ওর বাবা চাল আনছে। তো এদিকে আমি সারাদিনের জন্য ভাতটা ধুয়ে দিলাম, আর ফ্রিজে কালকের ডাল আর ভাজি ছিল ওইগুলো নিয়ে আসলাম, ভাজিটা চুলায় চাপিয়ে দিলাম। ভাজিটা হতে হতে আমি থালা বাসন মেজে নিলাম, কারণ মেয়ে ওইদিকে খেলা করতেছে, মুড়ি খাচ্ছে। এই ফাঁকে আমি ভাজি গরম করে নিলাম আর ডালটা জাল দিয়ে দিলাম। এসে দেখি এই অবস্থা তার। যতটুকু না খাইছে তার থেকে বেশি সারা বিছানা মাখাইছে আর গায়ে মাখাইছে। এই যে মেয়ে আমার মুড়ি খাচ্ছে, এই অবস্থা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।